প্রেগন্যান্সির প্রথম ৩ মাস মানে যেটাকে ফার্স্ট ট্রাইমেস্টার বলা হয় সেটা কিন্তু একটা অসাধারণ আর খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ ঠিক এই সময়টাতেই একটা নতুন জীবনের ভিত্তি তৈরি হয়, তাই না? তো চলুন আজকের এই পর্বে আমরা এই সময়টার বিভিন্ন জরুরি দিক নিয়ে সহজভাবে কথা বলি, যাতে হবু বাবা মায়েদের মনের অনেক প্রশ্নের উত্তর মেলে আর পুরো জার্নিটা একটু সহজ হয়। শুরুতেই বলি, এই প্রথম ৩ মাস কিন্তু মা আর গর্ভের শিশু দুজনের জন্যই খুব সেন্সিটিভ একটা সময়। কেন? কারণ একদিকে যেমন মায়ের শরীরে অনেক বড় বড় পরিবর্তন আসতে শুরু করে, ঠিক তেমনই ভাবুন তো শিশুর প্রায় সব গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ, মানে ধরুন হার্ট, ব্রেইন, হাত, পা, সবকিছুই কিন্তু এই সময়টাই তৈরি হতে শুরু করে। কাজেই বোঝাই যাচ্ছে যে এই সময়টায় একটু বাড়তি যত্ন আর মনোযোগ তো লাগবেই। আচ্ছা, পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব ডাক্তারের পরামর্শের গুরুত্ব। এরপর কথা বলবো প্রতিদিনের জীবনযাত্রা মানে খাওয়া দাওয়া আর বিভিন্ন অভ্যাস নিয়ে। তারপর জানব এই সময় কি কি শারীরিক পরিবর্তন হয় আর কখন সতর্ক হতে হবে। আর একদম শেষে থাকবে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের যত্ন নিয়ে আলোচনা। তাহলে চলুন প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা দিয়েই শুরু করি। একটা সুস্থ প্রেগন্যান্সির মূল ভিত্তিটাই কিন্তু হলো শুরু থেকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের গাইডেন্সে থাকা। এতে যে শুধু সঠিক পথ নির্দেশ পাওয়া যায় তাই না, অনেক সম্ভাব্য জটিলতাও কিন্তু আগে থেকে এড়ানো যায়। প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এটা জানার সাথে সাথেই প্রথম কাজ হলো একজন গাইনোকোলজিস্টের সাথে কথা বলা। তিনি তখন কিছু জরুরি টেস্ট করতে দেবেন, যেমন ধরুন ব্লাড টেস্ট। এটা দিয়ে মায়ের হিমোগ্লোবিন, ব্লাড গ্রুপ বা কোনো ইনফেকশন আছে কিনা সেসব জানা যায়। আল্ট্রাসাউনোগ্রাম করে কনফার্ম হওয়া যায় যে গর্ভের শিশুটা জরায়ুর ঠিক জায়গায় আছে কিনা, ওর হার্টবিট এসেছে কিনা। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি একটা জিনিস হলো ডাক্তারের দেওয়া ফলিক অ্যাসিড ট্যাবলেট। এটা একদম মিস করা যাবে না, কারণ শিশুর ব্রেন আর নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র তৈরিতে এর একটা বিরাট ভূমিকা আছে। ডাক্তারের পরামর্শ তো নেওয়া হলো, কিন্তু এরপরের কাজটা কিন্তু দৈনন্দিন জীবনের। কারণ গর্ভের শিশু ঠিকঠাক বেড়ে ওঠার জন্য একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করাটা তো খুব দরকার, তাই না? আর সেটা অনেকটাই নির্ভর করে মায়ের প্রতিদিনের খাওয়া দাওয়া আর লাইফস্টাইলের উপর। তো চলুন দেখে নিই এই সময়টায় কি করণীয়। এবার আসি খুব জরুরি একটা বিষয়, খাওয়া দাওয়া। দেখুন, তাজা শাকসবজি আর ফল থেকে কি পাওয়া যায়। জরুরি সব ভিটামিন আর মিনারেলস যেগুলো শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। ডিম আর দুধ তো প্রোটিনের দারুণ সোর্স। শিশুর শরীর গঠনে এর কোনো তুলনাই হয় না। আমার পালং শাক বা ডালিমের মতো আয়রন সমৃদ্ধ খাবার শিশুর রক্ত তৈরিতে সাহায্য করে। আর দুধের ক্যালসিয়াম তো শিশুর হাড়কে করে মজবুত। আর সবকিছুর সাথে যেটা একদম ভুললে চলবে না সেটা হলো পানি। শরীরকে হাইড্রেটেড রাখতে দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি কিন্তু মাস্ট। আচ্ছা, এখানে দেখুন কি করতে হবে আর কি একদমই করা যাবে না তার একটা লিস্ট দেওয়া আছে। ভালো অভ্যাসের মধ্যে যেমন দিনে অন্তত ৮ ঘন্টা ঘুম আর হাঁটার মতো হালকা ব্যায়াম শরীরকে একদম চাঙ্গা রাখে। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো কঠোরভাবে এড়িয়ে চলতে হবে, যেমন ধরুন কাঁচা বা আধা সিদ্ধ খাবার, কারণ এর মধ্যে থাকা ব্যাকটেরিয়া শিশুর জন্য খুব বিপজ্জনক হতে পারে। অতিরিক্ত চা বা কফিতে যে ক্যাফিন থাকে সেটাও শিশুর বিকাশে বাধা দেয়। আর ধূমপান বা অ্যালকোহলের কথা তো বলাই বাহুল্য, এগুলো শিশুর মস্তিষ্ক আর অন্যান্য অঙ্গের এমন মারাত্মক ক্ষতি করতে পারে যে এগুলোকে একদম না বলতে হবে। এবার আসি শারীরিক পরিবর্তন আর কিছু সতর্কতার বিষয়ে। দেখুন, প্রথম ৩ মাসে শরীরে অনেক নতুন নতুন অনুভূতি আর পরিবর্তন আসে। এর মধ্যে কিছু জিনিস খুবই স্বাভাবিক, আবার কয়েকটা বিষয়ে আমাদের একটু বাড়তি সতর্ক থাকতে হয়। তাই নিজের শরীরের এই নতুন সিগন্যালগুলো বোঝা কিন্তু খুব জরুরি। এই সময়কার একটা খুব কমন সমস্যা হল বমি বমি ভাব, যেটাকে আমরা মর্নিং সিকনেস বলি। যদিও এর নাম মর্নিং সিকনেস, এটা কিন্তু দিনের যে কোনো সময় হতে পারে, আর এর সাথে প্রায় ক্লান্তি আর দুর্বলতাও লাগে। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এটা সামলানোর উপায় কি? এর কিন্তু কিছু সহজ কিন্তু খুব কাজের সমাধান আছে। যেমন একবারে অনেকটা না খেয়ে অল্প অল্প করে বারবার খান। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে না থেকে একটা দুটো শুকনো বিস্কিট খেয়ে নিলে দেখবেন এই সমস্যাটা অনেকটাই কমে গেছে। এছাড়া লেবুর পানি বা একটু আদা চাও কিন্তু বমি ভাব কমাতে দারুণ কাজ দেয়। তবে এই সাধারণ সমস্যাগুলোর বাইরেও কিছু সিরিয়াস ওয়ার্নিং সাইন বা সতর্ক সংকেত আছে, যেগুলোকে কিন্তু কখনোই অবহেলা করা উচিত না। এই লক্ষণগুলো দেখা দেওয়ার মানে হলো কোনো জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা আছে এবং তখন খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। যেমন যদি সামান্যতম ব্লিডিং বা রক্তপাতও হয়, সেটাকে একদম হালকাভাবে নেওয়া যাবে না। পেটে যদি খুব বেশি ব্যথা হয়, বিশেষ করে একপাশে, তাহলে সেটা বড় কোনো সমস্যার লক্ষণ হতে পারে।
বমি যদি এতটাই হয় যে শরীরে কিছুই থাকছে না, তাহলে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, যেটা মা আর শিশু দুজনের জন্যই খুব বিপজ্জনক। আর জ্বরও কিন্তু কোনো ইনফেকশনের লক্ষণ। এইগুলোর যে কোনো একটা দেখা দিলেই এক মুহূর্ত দেরি না করে সোজা ডাক্তারের কাছে যেতে হবে। এতক্ষণ তো আমরা শারীরিক স্বাস্থ্যের যত্ন নিয়ে কথা বললাম, কিন্তু এর পাশাপাশি মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটাও কিন্তু ঠিক ততটাই জরুরি। কারণ গর্ভাবস্থায় হরমোনের ব্যাপক পরিবর্তনের কারণে মুড সুইং বা মেজাজের ঘন ঘন ওঠানামা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। তাই এই সময়টায় মানসিকভাবে শান্ত থাকাটা, ভালো থাকাটা গর্ভের শিশুর বিকাশেও একটা দারুণ পজিটিভ প্রভাব ফেলে। তো মানসিকভাবে সুস্থ থাকার জন্য কি করা যেতে পারে? প্রথমত, অহেতুক স্ট্রেস বা মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে। মেডিটেশন, হালকা যোগব্যায়াম বা খোলা বাতাসে একটু হাঁটা, এই অভ্যাসগুলো কিন্তু খুব কাজে দেয়। পরিবারের অন্যদের সাথে, বিশেষ করে পার্টনারের সাথে নিজের ফিলিংসগুলো শেয়ার করা খুব জরুরি। তাদের সাপোর্ট নিন, ভালো বই পড়ুন, পছন্দের গান শুনুন, মানে যা কিছু করতে ভালো লাগে সেগুলোর জন্য একটু সময় বের করুন। আর সবচেয়ে বড় কথা হলো পুরো জার্নিটা নিয়ে একটা পজিটিভ অ্যাটিটিউড রাখা। তাহলে পুরো আলোচনার শেষে আমরা কি বুঝলাম? এটাই যে প্রথম 3 মাসের এই যত্নটা শুধু বর্তমানের জন্য না, এটা আসলে অনাগত সন্তানের একটা সুস্থ আর সুন্দর জীবনের ভিত করে দেয়। প্রত্যেকটা ছোট পদক্ষেপ, প্রত্যেকটা সঠিক সিদ্ধান্ত, সবকিছু মিলেই কিন্তু একটা সুস্থ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই শেষ প্রশ্নটা এটাই, এই যত্ন নেওয়াটা কি শুধু একটা শিশুকে জন্ম দেওয়া, নাকি একটা সুস্থ প্রজন্ম গড়ে তোলার প্রথম ধাপ?